আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আশা করি ভালো আছো। আজকে গরু গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করব। তা প্রথমে গরু গোস্ত ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিচ্ছি, আর এখানে পোলার চাল ভিজিয়ে রাখছি ধুয়ে, আর পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তেজপাতা, গরম মশলা, আর কাঁচামরিচ তো লাগবেই, আর লাগবে একটা বিরিয়ানির মশলা প্যাকেট। আর আসল জিনিস কই, এই যে আলু, সাথে আলু দিব, আলু কেটে দিয়ে রাখছি। তা চলো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব তেল। এখন আলুতে একটু লবণ মেখে আলুটা ভেজে নিব। আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে আমি গরুর গোস্তটা মশলা দিয়ে দিব, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লং আর লবণ স্বাদ মতো। দিয়ে দিব অল্প পরিমাণে শুকনো মরিচের ফাঁকি। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এই কড়াইতেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেরেস্তার মতো ভেজে নিলাম। পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো না, এর মাঝেই মশলা দেওয়া গোস্তটা ঢেলে দেব। এই যে দেখো পুরা গোস্ত ঢেলে দিলাম। দিয়ে দিব অল্প একটু জিরা বাটা আর রাঁধুনি বিরিয়ানির মশলা অর্ধেক প্যাকেট দিয়ে দিলাম, আর একটু রেখে দিব পোলাওতে দেওয়ার জন্য। তো এখন কাঁচামরিচ আর অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব, কষানো হোক। তা গোস্তটা একটু পরপর লাড়া দিতে হবে, একটু লাড়া দিয়ে দিবা, না হয় নিচ দিয়ে আবার লেগে যেতে পারে। তা আমি গোস্ত সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কষিয়ে নিব। এই যে দেখো। আর আপুরা তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইম মতো পড়ো, আর ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা 7 বার পড়বা। তাই এখানে দেখো আপুরা আমি লেবুর রস দিয়ে দিলাম একটু টক ভাব আনার জন্য, যেহেতু আমি টক দই দিব না। গোস্ত কষানো হয়ে গেছে, আর একটা পাতিল বসিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গরম মশলা আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এখন একটু ভেজে পোলা চালটা দিয়ে দিব। পোলা চালটা পুরো আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছি, পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম। এখন চালটা ভালো করে ভেজে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির মাপটা তো আমি এর আগেও বলছি, যে কাপ দিয়ে চাল মেপে নিবা তার 1 কাপ চাল হলে 2 কাপ পানি দিবা, 2 কাপ চাল হলে 4 কাপ পানি দিবা। তা আমি এইভাবে মেপে দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম বিরিয়ানি একটু মশলা রেখে দিয়েছিলাম এটা। তা চালটা যখন বলক চলে আসছে, পানিটা কমে আসছে, এই ফাঁকে আমি দিয়ে দেবো কষানো গোস্ত আর আলু ভেজে রাখছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দিব। তো এই যে দেখো আমি তাওয়ার উপরে বসিয়ে দিয়েছিলাম দমে 10 মিনিট। 10 মিনিট পরে দেখো পারফেক্ট বিরিয়ানি হয়ে গেছে। তারপরে তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবা, আর আমার জন্য অবশ্যই দোয়া করবা। আল্লাহ হাফেজ।